বেড়াতে যাওয়ার কথা হলেই আবেগে ভাসেন বাঙালির একটা বড় অংশ। তাই তো দিন দুয়েকের জন্য বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই অফবিট ডেস্টিনেশনের খোঁজ করে থাকেন। তা সে উইকেন্ডেই হোক বা দিন দুয়েকের অবসর কাটাতেই হোক না কেন, পাড়ি জমাতেই পারেন বঙ্গোপসাগরের এই অপূর্ব ডেস্টিনেশনে, যেখানে গেলে বিস্তীর্ণ সাদা বালিরাশি আর ঝাউবনের মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায়। একেই বলে অফবিট, এখানে শুধু আমি আর কেউ নেই। আর নদীপথে দুই ধারের ম্যানগ্রোভের জঙ্গলের মধ্য দিয়ে থাকার জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা, যেখানে সকালে ঘুম ভাঙে পাখির গুঞ্জনে আর ফুলের সুবাসে। পা বাড়ালেই নদীর পাড়ে বসে দেখা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। আর এখান থেকে পূর্ণিমা রাতে মেঘের মাঝে চাঁদের লুকোচুরি খেলাও দেখা যায়। নমস্কার বন্ধুরা, আমি শ্রীকান্ত। আজ আবারও বেরিয়ে পড়েছি আরও একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজ আমি যেতে চলেছি কলকাতার খুবই কাছে এক নির্জন সমুদ্র সৈকতে, যার নাম লালগঞ্জ সি বিচ। কোথায় সেই লালগঞ্জ সি বিচ, কীভাবেই বা যাব, কোথায় থাকবো, কতই বা খরচ, কী কী দেখব, সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। সুতরাং দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আজ 15 তারিখ শনিবার। আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে চলে যাব নামখানায়। তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যায়, টিকিটটা কেটে আমি রওনা দেবো। আপনাদের একটা কথা বলে রাখি, এই স্টেশনের দক্ষিণ শাখা থেকে নামখানায় যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন যায়, যেমন 4:30, 5:20, 7:14। এছাড়াও আরও বেশ কিছু ট্রেন রয়েছে, তবে তার মধ্যে 5:20 বা 7:14 ট্রেন ধরে নামখানায় পৌঁছালে সবথেকে সুবিধাজনক হবে। যাই হোক, আজকের আমার এই জার্নিতে আমি ছাড়া আরও 2 জন বন্ধু রয়েছে, যাদের সঙ্গে দেখা হবে গড়িয়া স্টেশন। তো চলুন ভিতরে যাওয়া যাবে। তো টিকিট কাটা আমার হয়ে গেছে। টিকিট নিল নামখানায় যাওয়ার জন্য 25 টাকা। টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম আজকের আমার যাওয়ার গন্তব্যের উদ্দেশ্যে। তবে আপনারা বাসে করেও লালগঞ্জে যেতে পারেন। লালগঞ্জে যেতে হলে ধর্মতলার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড থেকে বকখালিগামী WBTCর যে কোনো বাসে চড়ে চলে যেতে হবে 10 মাইল বাজারে। তারপর ওখান থেকে একটি টোটো রিজার্ভ করে বা শেয়ারে চলে যেতে পারেন আপনাদের গন্তব্যে। WBTCর এসি বাসের ভাড়া 255 টাকা পার পার্সন, যা ছাড়ে সকাল 6:30 মিনিটে, এবং নন এসি বাসের ভাড়া 102 টাকা পার পার্সন, যা ছাড়ে সকাল 7:50 মিনিটে। তবে এই সমস্ত বাসের টিকিট অনলাইনে কেটে নেওয়াই ভালো, কারণ দিনের দিনে বাসস্ট্যান্ডে এসে টিকিট নাও পেতে পারেন। নামখানা স্টেশনে নেমে একটি টোটো রিজার্ভ করে চলে যেতে পারেন লালগঞ্জে। তবে আপনারা যদি শেয়ারে যেতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে যেতে হবে 10 মাইল বাজার, তারপর ওখান থেকে আবার টোটোতে করে চলে যেতে পারবেন লালগঞ্জে। তবে আমার মতে স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ না করে বা শেয়ারে না গিয়ে একটু পায়ে হেঁটে চলে আসুন বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনারা টোটো, অটো, বাস সবই পেয়ে যাবেন 10 মাইল বাজারে যাওয়ার জন্য। আর যদি স্টেশনের বাইরে থেকে টোটোতে করে যান, সেক্ষেত্রে আপনাদের টোটো ভাড়া অনেকটাই বেশি পড়বে। দশ মাইল রাস্তা খারাপ দাদা, একদম ঘাট লেন রাস্তা, ওকে রাস্তা। রাস্তা খারাপ হলে যেতে তো হবে আমাদের। ওই তো এদিক থেকে চলো পুরো ভরে গেল অব্দি 250। চলো চিন্তা নেই, আমরা যেটা বলি সেটা। চলো চলো চলো। বেশি পয়সা নেওয়ার হকবাজি, ছুঁই চিটিংবাজি আমরা করি। 250 টাকায় টোটো রিজার্ভ করে আমরা রওনা দিলাম আগে থেকে বুক করে রাখা লালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টের দিকে। আর যদি আপনারা শেয়ারে যেতে চান, তাহলে বাসস্ট্যান্ড থেকে মাথাপিছু 30 টাকা করে টোটো বা অটো ভাড়া করে চলে আসুন 10 মাইল বাজারে। 10 মাইলের ব্রিজ ক্রস করলেই বাঁদিকের গলিতে অনেক টোটো দেখতে পাবেন। এখান থেকে আপনারা শেয়ারে বা রিজার্ভ করে আপনাদের গন্তব্যে চলে যেতে পারেন। শেয়ারে ভাড়া নেবে মাথাপিছু 15 টাকা, আর রিজার্ভ করলে ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। সরু কাঁচা পাকা রাস্তার মধ্য দিয়ে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লালগঞ্জের বা হরিপুর সি বিচের নিউ ভোরের আলো হোমস্টের দিকে।
দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা চলে এসেছি আজকের আমাদের থাকার ঠিকানা ভোরের আলো হোমস্টেতে। ভোরের আলো হোমস্টেতে 4 বেলা খাওয়া দাওয়ার সাথে পেয়ে যাবেন নৌকা ভ্রমণ, তাও মাত্র 1150 টাকায়। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। হ্যাঁ, রুম নম্বর 32। রুম নম্বর 32। এই হোমস্টের ভেতরে প্রবেশ করলেই বাঁদিকে রয়েছে ডাইনিং স্পেস, আর চলাফেরা করার জন্য রয়েছে বেশ কিছুটা জায়গা। এই হলো আমাদের রুম। বেডটা রয়েছে বেশ বড়, 3 জন ভালোভাবে শোয়া যাবে। প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ, ফ্যান আছে, একটা মিরর আছে। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার আছে। এখানেও একটি প্লাগ পয়েন্ট, সুইচ আছে। ভোরের আলো হোমস্টেতে এসে আমাদের এই দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস, মাজা। আর এই দীপঙ্কর দা ক্যামেরাতে তুলে রাখছে আমাদের এই স্মৃতিগুলো। হোমস্টেতে প্রবেশ করার পর আমাদের বোটিং করার কথা বলা হয়েছিল, কিন্তু অনেকটা দেরি হওয়ার জন্যে এবং সমুদ্রে ভাটা পড়ে যাওয়ার কারণে বোটিং পরের দিন সকালে করাবেন বললেন। তাই আমরা ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম। আজ আমাদের দুপুরের লাঞ্চ দিয়েছে ভাত, আলু ভাজা, আমুদি মাছ, একটা চচ্চড়ি, স্যালাড, আরও হয়তো আসবে আরও খাবার হয়তো। তো খাওয়া যাক। কেমন খাবার হয়েছে বলবে দীপঙ্কর দা? খাবারের মান কেমন? কেমন দা? লাস্টে যেদিন যাচ্ছি ক্যানিংয়ে লেগে ফোন করলাম একবার, আর তুমি একটু বলে দাও না। বিকালে সূর্যাস্ত দেখতে দেখতে সমুদ্রের পাড় ধরে হাঁটতে শুরু করলাম। পাড় ধরে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে যদি কোনো বিচ দেখতে পাই সেখানে নামবো, আর কিছু দেখা গেলে আপনাদেরকে দেখাবো। দেখি হেঁটে হেঁটে চলি, দেখি কতটা দূর যাওয়া যায়। পাড় ধরে চলতে চলতে অবশেষে দূরে একটি বিচ দেখতে পেলাম, কিন্তু সেই বিচের কাছে যেতে হলে আমাদের খাড়ি পেরিয়ে যেতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম খাড়ি পেরিয়ে বিচের কাছে যাব। কি দেখতে পাই? হ্যাঁ, আমি এক্ষুনি ঘুরে চলে আসি। বেশ লাগছে, বেশ লাগছে। এটা একটা আলাদা অভিজ্ঞতা, কিন্তু যাই বলো। হাতে বানিয়েছি কাঁকড়া না, আমরা সকালে লাল কাঁকড়া দেখতে পাবো? ওই বিচে নামালে না, ওরা একটা বিচে নামায়। সত্যি ডারকে আগে জিতে। ম্যানেজারটা ভালো, ম্যানেজারটাকে বলে দিতে হবে। হ্যাঁ, চলে এলাম বিচে, অনেক কষ্ট করে কাদা পাক টপকে চলে এসেছি। দারুণ দারুণ। একেই বলে অফবিট, যেখানে শুধু আমি আর কেউ নেই, আর প্রকৃতি। একেবারেই প্রকৃতির মাঝে যেন নিজেকে হারিয়ে দিতে পারবে এমন একটা জায়গা,
যেখানে নির্জন আর আশেপাশে কেউ থাকবে না, একাই এখানে এসে হারিয়ে যেতে পারবে। অপূর্ব একটা জায়গা। আজকের আমার ব্লগে দীপঙ্কর দা। কাদা মাটি টপকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, আমি আর দীপঙ্কর দা, যেখানে আমি আর দীপঙ্কর দা ছাড়া আর কেউ নেই। আর চারপাশে এই ঝাউ গাছ আর বিস্তীর্ণ বালিরাশি সমুদ্র। বেশ ভালো লাগছে। এমন একটি জায়গা যেখানে আসলে মনটা শান্তি হয়ে যাবে, খুব ভালো লাগবে। যারা অফবিট জায়গা পছন্দ করেন, এরকম জায়গাটা খুব ভালো লাগবে। বিচ থেকে হোমস্টেতে ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় হোমস্টেতে ফিরে এত সুন্দর আলোকসজ্জা দেখে আমাদের বেশ দারুণ সুন্দর লাগছিল। এই সন্ধ্যায় ডাইনিং রুমে বসতেই আমাদের দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। সন্ধ্যায় আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিয়েছি হ্যালো চা, হ্যালো, একটা ভাজা, তেলে ভাজা আছে আর মুড়ি আছে। অপরদিকে এই সুন্দর সন্ধ্যায় হোমস্টের একদিকে চলছে বারবিকিউ। বারবিকিউ কিন্তু চার্জেবল, প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। 1 কেজি বারবিকিউর মূল্য নেয় 500 টাকা। চা খেয়ে আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। ওখানে কিছুক্ষণ বসবো। সুন্দর হাওয়াও চলছে আর আকাশে পূর্ণিমার চাঁদও খুব সুন্দর উঠেছে, দেখতেও খুব ভালো লাগছে। বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বসে মেঘের মাঝে চাঁদের লুকোচুরি খেলা দেখতে দেখতে আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সময়টা যেন কিভাবে কেটে গেল। তারপর আমরা চলে এলাম ডিনার করতে। আজ রাতে ডিনারে দিয়েছে ভাত, স্যালাড, চচ্চড়ি, আলু ভাজা আর রয়েছে মাংস। আজকে সকালটা কিন্তু বেশ মনোমুগ্ধকর লাগছিল। নদীর পাড়ে বসেই দেখতে পেলাম সূর্যোদয়, আর চারিদিক থেকে ভেসে আসছে মিষ্টি মধুর পাখির গুঞ্জন। সাথে বয়ে চলেছে হালকা মৃদু ঠান্ডা বাতাস। আর এই মৃদু বাতাস গায়ে মেখে আজকে সকালটা বেশ মনোরম হয়ে উঠেছিল। হোমস্টে থেকে 2 পা এগিয়ে গিয়ে দেখতে পেলাম সূর্যমুখী ফুলের বাগিচা, যেখানে মৌমাছি আর প্রজাপতি করছে আনাগোনা। সত্যি বলতে এরকম মনোরম সকালের অনুভূতি এখানে না আসলে অনুভব করতে পারতাম না। সকালের ব্রেকফাস্টে দিয়েছে লুচি, একটা তরকারি, ডিম আর একটা মিষ্টি। যেদিন এবার বোটিং করতে বেরোবো, যাই দেখি। বোট এসে গেছে, বোটিং করতে বেরোবো, যাই দেখি নেন। বোট কাছেই চলে এসছে তো। আমরা বোটে উঠে পড়েছি। আর এই বোট জার্নি কেমন হতে চলেছে সেটা তো আপনাদের জানাবোই, সাথে কোথায় কোথায় ঘোরাচ্ছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। এইমাত্র শুরু করলাম বোটিং।
বোট এসে আমাদের এক নির্জন বিচে নামিয়ে দিল, যেখানে আমাদের বোটের কয়জন ছাড়া আর কেউই ছিল না। এখানে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। এখানে একদিকে যেমন রয়েছে ঝাউবন, বিস্তীর্ণ সাদা বালিরাশি, অপরদিকে রয়েছে সুবিশাল সমুদ্র। দূরে কিছু লাল কাঁকড়া দেখা যাচ্ছিল, কিন্তু তাদের কাছে যেতেই তারা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল, তাই আমি দূর থেকেই জুম করে তাদেরকে ক্যামেরাবন্দি করেছি। ফেরার দিন হাতে যদি সময় থাকে তাহলে এখান থেকে একটি টোটোতে করে ঘুরে দেখে নিতে পারেন হেনরি আইল্যান্ড অথবা ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। আপনারা বকখালি বা লালগঞ্জে আসলে এই বেনিফিশিয়ারি ফিশিং হারবারে এসে আপনারা বোটিং করে জম্মুদ্বীপ যেতে পারেন। মাথাপিছু 150 টাকা করে পড়বে। এগুলো জল উঠে আর এই ফিশিং হারবার থেকে জম্মুদ্বীপ যাওয়ার যে যাত্রাপথ বেশ রোমাঞ্চকর, খুব ভালো লাগবে। একবার জম্মুদ্বীপ যান, দেখতে পাবেন, খুব ভালো। যদিও ওখানে নামতে দেয় না, বোটের উপর থেকেই দেখতে হয়। আর এই বোট জার্নি করে এক ভিন্ন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। চললাম জম্মুদ্বীপ। এবং কথা জম্মুদ্বীপ চলো যান। জম্মুদ্বীপে রওনা দিলাম। জানি না প্রথমবার জম্মুদ্বীপ যাচ্ছি কেমন। চলে এলাম জম্মুদ্বীপ। এখানে কিন্তু বোট থেকে নামতে দেওয়া হয় না, বোটে থেকেই জম্মুদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে হয়। এখানে কিন্তু বেশ কিছু প্রজাতির পাখি দেখতে পেলাম। বোট কাছে গেলেই তারা উড়ে চলে যাচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। একটা দিন আমরা এই ভোরের আলোর হোমস্টেতে থাকলাম। এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো এবং সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আরও একটি নতুন জায়গার সন্ধান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।